পাহাড় ভালো নেই, পাহাড়ের মানুষজন ভালো নেই, আমরাও ভালো নেই, কারণ আমরা পাহাড় থেকে দূরে আছি। এটা একদিক, যেমনকি যেভাবে আমরা পাহাড়ে বেড়ে উঠেছি। আপনারা বলুন, আমাদের কি কোনো বাক স্বাধীনতা নেই? বাক স্বাধীনতা কি বানের তলে ভেসে গেছে? আমরা কি কথা বলার অধিকার পাবো না? আমাদের অধিকারগুলো টিভিতে দেখানো হয় না কেন? আর এখানে কিছু কিছু বাঙালি রয়েছে যারা মনে করে যে আমরা 3 পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা আমাদের দাবিগুলোতে কখনো 3 পার্বত্য অঞ্চলকে আলাদা করার কথা বলিনি, বরং আমরা যখন আন্দোলন করেছি তখন আমরা নিজেদেরকে গর্বিত বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়েছি। আমরা আন্দোলনে যখন গিয়েছি তখন আমরা বাংলাদেশের পতাকাটি সঙ্গে নিয়ে আন্দোলন করেছি। পাহাড় থেকে সমতলে সকল মানুষরাই চায় স্বাধীনভাবে বাঁচতে, আমরাও ঠিক তার বিপরীত কেউ না। আমরাও মানুষ, পাহাড়ে যারা বসবাস করি। হয়তো আমরা জাতিগত পরিচয় দিক দিয়ে আমরা চাকমা, মারমা, ত্রিপুরা বা অন্যান্য জাতি গোষ্ঠীর, কিন্তু দিন শেষে কিন্তু আমরা মানুষ এবং বাংলাদেশি। 5ই জুলাই আমাদের এই অগস্টের এই বিপ্লবের পরে নানা জায়গায় মব জাস্টিস হচ্ছে। আসলে এগুলো তো মব জাস্টিস না, অনেক ক্ষেত্রে এগুলোকে টার্গেটেড কিলিং হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। আমরা বলতে চাই, এই ধরনের যেখানে যেখানে মব জাস্টিসের নামে হত্যাকাণ্ড হচ্ছে সেগুলো বিচারের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ড সহ্য করা হবে না। আমরা প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের মদদ দিচ্ছেন, এর সাথে যেভাবেই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। Voice of Tiger.